नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। একই সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে। তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব আবহাওয়া নিয়ে। আবহাওয়া নিয়ে যে আপডেটটি উঠে আসছে, আজকে রাজ্যের কোনো জেলার জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই। উপকূলবর্তী অঞ্চলে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে আগামীকাল কিন্তু আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের 5 জেলার জন্য বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গের 12টি জেলা কিন্তু বন্যার কবলে পড়েছে এবং বন্যা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও অবনতি হচ্ছে। এখনও কিন্তু মাইথন এবং পাঞ্চেত থেকে ডিবিসি জল ছাড়ছে। তো কত হারে জল ছাড়া হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট কী রয়েছে, কোন কোন বাঁধ থেকে কত হারে জল ছাড়া হচ্ছে এবং সেই সঙ্গে আজ ও আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি একদম দুর্বল হয়ে পড়েছে এবং খুব শীঘ্রই কিন্তু মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিম্নচাপের মেঘে এই মুহূর্তে গোয়ালিয়র, তারপরে রাজস্থানের বেশ কিছু অংশ এবং জম্মু কাশ্মীরের বেশ কিছু অংশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে নিম্নচাপের মেঘে। তবে বাকি কোনো অঞ্চলে কিন্তু তেমন মেঘ নেই এবং বৃষ্টিপাত খুব একটা হচ্ছে না। এখন কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে নিম্নচাপটি। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আকাশ, দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, মধ্য ভারতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। আপনাদের একটু ডিটেলসে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে কিন্তু ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, হলদিবাড়ি, এছাড়া একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই নামখানা, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন রায়দিঘি, কাকদ্বীপ, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঝড়খালি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটু জুম করে দেখিয়ে দেবো আপনাদেরকে গোসাবা, হলদিবাড়ি। ঠিক আছে, এই যে সুন্দরবন অঞ্চল রয়েছে এই অঞ্চলে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু আংশিক মেঘলা, খুব একটা ভারী মেঘ নেই, তবে আংশিক মেঘলা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা রয়েছে, হুগলিতে আংশিক মেঘলা রয়েছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে দু একটা জায়গায়। তবে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে নদিয়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আকাশ, কোনো মেঘের চিহ্নমাত্র নেই। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, পরিষ্কার আকাশ, কোনো রকম মেঘের দেখা কিন্তু এই মুহূর্তে নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তর পূর্ব ভারত জুড়েও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, আসাম, মেঘালয়, এছাড়া ত্রিপুরাতেও কিন্তু একদম পরিষ্কার আকাশ এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, দক্ষিণ চীন সাগরে যে নতুন টাইফুনটা তৈরি হয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে ভিয়েতনামের ওপর পৌঁছে গেছে এবং ধীরে ধীরে কিন্তু একের পর এক দেশ অতিক্রম করে এটা আসবে বঙ্গোপসাগরে, মায়ানমার উপকূলে, তারপরে কিন্তু সেটা শক্তি বাড়াবে বঙ্গোপসাগরে এবং তারপরে আমাদের দক্ষিণবঙ্গ সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু এটা যাবে উত্তর পশ্চিম দিকে। ঠিক আছে, এবারে দেখুন বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আজকে 19 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে আগামীকাল 20 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা বা ওয়ার্নিং কিন্তু দেওয়া হয়নি আজকের জন্য। ওকে, এরপরে দেখুন আগামীকাল 20 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 21 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে উপকূলবর্তী উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং
ঝাড়গ্রাম। এই সব জেলার দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলার জন্য। এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আগামীকালের জন্য। ওকে, তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গ জুড়ে কয়েকদিন আগে যে অতি গভীর নিম্নচাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, একই সঙ্গে বিভিন্ন ড্যাম থেকে বিপুল হারে জল ছাড়া হয়েছে, এই দুয়ের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা বন্যা কবলিত হয়েছে। তো সেই বন্যার কী লেটেস্ট আপডেট উঠে আসছে এবং এখনও কোন কোন ড্যাম থেকে কত হারে জল ছাড়া হচ্ছে সেই সংক্রান্ত আপডেট আমরা এখন দেখে নেব। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি হলো বুধবার। ডিবিসির মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে ছাড়া জলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে পড়েছে। অন্যান্য বাঁধ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার প্রভাব পড়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায়। সব মিলিয়ে বন্যার কবলে পড়েছে দক্ষিণবঙ্গের 12টি জেলার বিস্তীর্ণ অংশ। সরকারি সূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অন্তত 45 লক্ষ। গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হওয়া বৃষ্টি, দুর্যোগ ও চলতি বন্যার কারণে মোট 19 জনের মৃত্যুর খবর এসেছে। এদের মধ্যে কারোর মৃত্যু হয়েছে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে, এ আবার জমা জলে তড়িতাহিত হয়ে প্রাণ হারিয়েছেন, অর্থাৎ জমা জলে কারেন্টের শক খেয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া সাপের কামড়েও মৃত্যু হয়েছে একাধিক মানুষের। এছাড়া পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জলে ডুবে 10 বছরের এক শিশু মারা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বড় সড়ক থেকে গ্রামীণ রাস্তা সবই জলমগ্ন হয়ে পড়ায় বহু ব্লকের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। হুগলির খানাকুল, পুরসুরা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ বহু ব্লক রয়েছে এই তালিকায়। নবান্ন জানিয়েছে মোট 1,44,000 মানুষকে প্রশাসনিক উদ্যোগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবেলা বাহিনী উদ্ধার কাজে নেমেছে। বীরভূমের লাভপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন 2 এমপি অসিত মাল ও শামিরুল ইসলাম, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলাশাসক সহ সরকারি আধিকারিকেরা। তাদের স্পিড বোট জলে ডুবে যায়, তবে 13 জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে, তারা প্রত্যেকেই সুস্থ আছেন। এদিকে ডিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে ঝাড়খণ্ডে দামোদর অববাহিকা এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্যই এত বেশি হারে জল ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। এর আগে 2009 সালে এর থেকেও বেশি জল ছাড়তে হয়েছিল। সংস্থার চিফ ইঞ্জিনিয়ার একে দুবে জানিয়েছে বৃষ্টি বন্ধ হওয়ায় জল ছাড়ার পরিমাণ এখন কমছে। বুধবার সন্ধ্যার পর মাইথন এবং পাঞ্চেত এই দুই বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে 1,30,000 কিউসেক করা হয়েছে। এর মধ্যে 1,25,000 কিউসেক জল আসছে পাঞ্চেত থেকেই, কারণ ঝাড়খণ্ড সরকার নিয়ন্ত্রিত তেনুঘাট বাঁধের জল ধারণ ক্ষমতা অনেক কম হয়। দামোদরের প্রচুর জল আসছে পাঞ্চেতে। মাইথন পাঞ্চেত বাঁধ থেকে ছাড়া জল দুর্গাপুর ব্যারেজ হয়ে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি জেলার নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে নেমে আসছে। মঙ্গলবার রাত পর্যন্ত ডিবিসি 2 লক্ষ কিউসেকের বেশি হারে জল ছাড়ছিল, তাই বুধবার সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর থেকে 2.5 লক্ষ কিউসেকের বেশি হারে জল ছাড়তে হয়। দুর্গাপুর ব্যারেজ থেকে নেমে আসা এই বিপুল জলরাশি ভাসিয়ে দিচ্ছে হুগলির আরামবাগ থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা। ডিবিসির এই জল ঘুরপথে রূপনারায়ণ সহ মেদিনীপুরের বিভিন্ন নদীতে ঢুকছে, ফলে পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এইসব অঞ্চলে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এদিন একটি দোতলা বাড়ি তলিয়ে গিয়েছে। এবারে আমরা দেখে নেব ডিবিসির যে অফিসিয়াল ওয়েবসাইট dbc.gov.in, সেখানে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে জল ছাড়ার ব্যাপারে। সেক্ষেত্রে বলা হয়েছে আজকে 19 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 7:15:10 এই সময় যে আপডেটটি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে মাইথন এবং পাঞ্চেত এই দুই বাঁধ থেকে কিন্তু জল ছাড়া হচ্ছে 80,000 কিউসেক হারে কিন্তু এখন জল ছাড়া হচ্ছে। ঠিক আছে।